আজকে আমরা কথা বলবো একটা দারুণ বাংলা থ্রিলার উপন্যাস নিয়ে, চন্দ্রগ্রাসী। চলুন, এই বইটার পড়তে পড়তে যে রহস্য আর ভয় লুকিয়ে আছে সেটার গভীরে একসাথে ঢোকা যাক। ভাবুন তো, একটা শান্ত সাধারণ শহর, দিনের বেলায় দেখতে একদম স্বাভাবিক, কিন্তু রাতের অন্ধকারে তার রূপটা কেমন যেন বদলে যায়। চন্দ্রগ্রাসীর গল্পটাও ঠিক এই রকমই। আপাত শান্তির আড়ালে যে একটা গা ছমছমে অন্ধকার লুকিয়ে থাকতে পারে, সেটাই এখানে ধীরে ধীরে বেরিয়ে আসে। আর এই শান্ত পরিবেশ থেকে অন্ধকারের দিকে যাত্রা, এটাই কিন্তু উপন্যাসটার আসল মজা। তো চলুন প্রথমে একটু দেখে নিই এই গল্পটা ঠিক কোন ধরনের, মানে এর জগৎটা কেমন, পাঠককে ঠিক কোন অনুভূতি দেয়। দেখুন, এখানে তিনটে ধরন আছে: সাইকোলজিক্যাল থ্রিলার, রহস্য আর ভৌতিক। কিন্তু আসল ব্যাপারটা হলো এই তিনটের মিশ্রণ। এটা শুধু একটা গোয়েন্দা গল্প না, বা শুধু ভূতের গল্প না। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যা কিনা সরাসরি আমাদের মনের ভেতরে ভয় তৈরি করে। আর তার সাথে যখন রহস্য আর ভৌতিক ব্যাপারগুলো মিশে যায়, তখন একটা একেবারে অন্যরকম জগৎ তৈরি হয়। উপন্যাসটা লেখার একটা বিশেষ স্টাইল আছে, যেটাকে বলা হয় স্লো বার্ন। এর মানে কি? মানে হলো, ভয়টা কিন্তু হঠাৎ করে ঝাঁপিয়ে পড়বে না, বরং লেখক খুব ধীরে ধীরে পরিবেশ আর বিভিন্ন চরিত্রের মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি করেন। আতঙ্কটা আস্তে আস্তে দানা বাঁধে, আর পাঠককে গল্পের আরও অনেক গভীরে টেনে নিয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক লেখক আর প্রকাশনার কথায়। মানে এই অসাধারণ গল্পটা আমাদের কাছে কারা পৌঁছে দিয়েছেন, সেই তথ্যগুলো একটু জেনে নেওয়া যাক। তো বইটা লিখেছেন অর্ক চক্রবর্তী। আর আমরা আগেই যেমনটা বলছিলাম, এর মূল ধরনটা হলো সাইকোলজিক্যাল থ্রিলার, আর এটি প্রকাশ করেছে বুক লুক পাবলিশিং। এই হলো বইটার একটা বেসিক পরিচয়। গল্পের ধরন তো গেল, কিন্তু এই বইটার আরও একটা দারুণ ব্যাপার আছে, সেটা হলো এর লেখার স্টাইলটা। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই ব্যাপারে লেখক নিজে কি বলেছেন, চলুন সেটা দেখি। লেখক অর্ক চক্রবর্তী নিজেই বলেছেন, এটি একটি বড় গল্প বা উপন্যাসিকা ধাঁচের রচনা, যেখানে চিত্রনাট্যের মতো গতি রয়েছে। ভাবুন একবার, চিত্রনাট্যের মতো গতি, এর মানে হলো পড়ার সময় মনে হবে যেন চোখের সামনে একটা সিনেমা চলছে। ঘটনাগুলো খুব দ্রুত এগোয়, দৃশ্যগুলো পটপট করে বদলায়, যা পাঠককে এক মুহূর্তের জন্য বসতে দেয় না। এই গতিময়তাটাই বইটার অন্যতম বড় আকর্ষণ। তো এত সবকিছুর পরে আসল প্রশ্নটা হলো, পাঠকরা কি এই যাত্রার জন্য তৈরি? একটা শান্ত শহর, যার ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব রহস্য, আর সেই রহস্যের পর্দা সচ্ছে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে। গল্পের একেবারে কেন্দ্রে আছে তিনটে জিনিস: একটা হত্যাকাণ্ড, এক গভীর রহস্য, আর একটা প্রাচীন ভয়, যা সবকিছুকে ঘিরে রেখেছে। আর এই তিনটে উপাদান যখন একসাথে মিশে যায়, তখনই চন্দ্রগ্রাসী একটা অসাধারণ পাঠ অভিজ্ঞতা হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এইটাই থেকে যায় যে, অন্ধকারের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, হত্যা, রহস্য আর প্রাচীন ভয়ের সেই জগতের মুখোমুখি হওয়ার জন্য সবাই কি প্রস্তুত?